খর্ব করা হচ্ছে, একজন মানুষের বাক স্বাধীনতা এবং সংগঠিত করার অধিকার থেকে বঞ্চিত করতেছে। তাই আমি আহ্বান জানাবো যে ডাইরেক্টর অফ লেবারে যারা শ্রম মন্ত্রণালয়, মাননীয় মন্ত্রী এবং সচিব, ডিজি এবং যে এই রেজিস্ট্রেশন দিয়েছেন সেই দপ্তরের সমস্ত ব্যক্তিকে দায়িত্বশীল হয়ে এই শ্রমিকদের ন্যায়সঙ্গত যৌথ দর কষাকষি করার যে অধিকার আছে, ইউনিয়ন করার, সংগঠিত করার এবং বাক স্বাধীনতা, এটার মৌলিক অধিকার খর্ব, এটা যেন অতি অবিলম্বে আলাপ আলোচনা করে এটা সুরক্ষা করুক। কারণ মালিকরাই শুধু শক্তিশালী, তারা তাদের টাকা আছে, তারা ধনী হয়েছে, তাদেরকে ধনী কারা বানিয়েছে? এই শ্রমিকরা, এই শ্রমিকদের শ্রমে ঘামে আজকে কেমিক্যালের মালিক হয়েছে। কিন্তু আজকে যখন শ্রমিক সে নেতৃত্ব দিবে, তার নেতা দায়িত্ব পালন করবে, ফ্যাক্টরির উন্নয়ন, শ্রমিকের উন্নয়ন, তখন তাকে নিঃস্ব করে দিচ্ছে। তার বেতন পাওয়ার অধিকার, 7 কর্মদিবসে যদি মজুরি না দেওয়া হয়, সেই শ্রমিকের, সেই মালিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা হওয়ার কথা। সরকার এবং ড্রাইভিং কেন এখনো করছে না? তাই আমরা আহ্বান জানাবো, যৌথ দর কষাকষি, স্বাধীন ইউনিয়ন করার যে অধিকার, এটা নিশ্চিত করুক। এবং আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, এইভাবে ঝুলিয়ে ঝালিয়ে শ্রমিকদেরকে পিছিয়ে মেরে থাকে, তাদেরকে একবারে মেরে ফেলাই ভালো, তাদেরকে এইভাবে রাখার দরকার নাই। আমি আবার অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এই বিষয়ে যথাযথ নজর দেয় এবং ব্যবস্থা করুক। ধন্যবাদ। এই কারখানাটি বন্ধ করে দিয়েছে এবং লেঅফের নোটিশ দিয়েছে। সেই লেঅফের নোটিশ বিধিসম্মত না, কারণ শ্রম আইনের 16 ধারায় লেঅফের যেই বিধান, সেখানে পরিষ্কার করে বলা আছে যে কারখানায় শ্রমিকরা যখন কর্মরত থাকবে, কারখানা খোলা থাকবে, তখন লেঅফের নোটিশ দিতে হবে। যদি বন্ধকালীন সময়ে দিতে হয়, শ্রমিকরা কারখানায় না থাকে, তাহলে সকল শ্রমিককে অবহিত করে প্রকাশ্যে এই নোটিশ লটকাইতে হবে এবং শ্রমিকদেরকে বলতে হবে, খবর দিতে হবে যে তারা যাতে এই নোটিশ দেখে। ঈদের বন্ধের সময় এই নোটিশ বিধিসম্মত না। এবং এই কারখানায় রেজিস্টার্ড ট্রেড ইউনিয়ন আছে, সেই ট্রেড ইউনিয়নকেও অবহিত করে নাই। সেটি তো পরের কথা। লেঅফের যে বেনিফিট, সেইটাও এখন পর্যন্ত দেয় নাই। ঈদের আগের বোনাস, ঈদুল ফিতরের সময় 10% বোনাস কম দিয়েছে। এই ঈদুল আজহার আগে সেইখানে শ্রমিকরা লাগাতার আন্দোলন করেছে এবং একবার ডিসি সাহেব, একবার এসপি সাহেব, একবার কলকারখানা অধিদপ্তরের ডিআইজি সাহেব একজন আরেকজনের কাছে পাঠায়, আরেকজন আরেকজনের কাছে পাঠায় এবং সবাই আশ্বস্ত করেছিল যে ঈদের আগে শ্রমিকদের সেইখানে পাওনা দেওয়ার ব্যবস্থা তারা করবেন, কিন্তু তারা কোনো ব্যবস্থা করেন নাই। ঈদের আগের দিন এই 3 মাস বেতন না পেয়ে, বোনাস না পেয়ে শূন্য হাতে বাড়ি ফিরতে হয়েছে শ্রমিকদের। বাড়ি ফিরতে পারছিল না, বাড়িওয়ালারা বাড়ি থেকে বের করে দিয়েছে, দোকানদাররা বাকি দিচ্ছে না, সন্তানদের স্কুল থেকে বের করে দিয়েছে যে তাদের বেতন দিতে পারতেছে না, পরীক্ষার ফি দিতে পারছে না। এই এক দুর্বিষহ জীবন সেইখানে চলছে, কিন্তু কোনো ব্যবস্থা সরকার নিচ্ছে না। কেন নিচ্ছে না? সরকার মালিকদের সরকার, মালিকরাই সরকার, সরকারি মালিকদের। সুতরাং সরকার এবং মালিকরা একাকার হয়ে আজকে শ্রমিকদের উপর দমন নীতি চালানো হচ্ছে, শ্রমিকদের গুলি করে হত্যা করা হচ্ছে, শ্রমিকদেরকে না খেয়ে মারা হচ্ছে। মালিকরা আইনের তোয়াক্কা করছে না, শ্রমিকরা কথা বলতে গেলে তাদের উপর হামলা করছে। এই এমএনএ ইসবুল সাহেব, বিএনএস গ্রুপের চেয়ারম্যান, তিনি গত বছরও অস্ত্রশস্ত্র নিয়ে শ্রমিকদের উপর হামলা করেছিল। শ্রম মন্ত্রণালয়ের মিটিংয়ে গাজীপুরের ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এসপি সাহেব নিজেই বলেছেন তার কাছে 36 সেকেন্ডের ভিডিও ক্লিপ ছিল, যে অস্ত্র দিয়ে শ্রমিকদের উপর হামলা করেছে সেই অস্ত্র বাংলাদেশ পুলিশের কাছে নাই। তারপরে ওই মালিক, তার এখন পর্যন্ত কিছু হলো না। সেই মালিক প্রকাশ্যে ঘুরে বেড়ায়, আরামে এয়ার কন্ডিশনে বাসায় থাকে, আর শ্রমিকরা না খেয়ে রোদে পড়ে বৃষ্টিতে ভিজে রাস্তায় আন্দোলন করে। সরকারের কারে পানি যায় না, সরকার কর্ণপাত করে না। আর সরকারের শ্রম মন্ত্রণালয়ের শ্রম অধিদপ্তর, কলকারখানা অধিদপ্তর, ওনারা কি করেন? ওনারা বলেন
কেন আমরা লাল পতাকা নিয়ে আন্দোলন করি? লাল পতাকা দেখলে ওনাদের নাকি মাথা গরম হয়ে যায়। আর শ্রমিকের ক্ষুধা এইটা ওনাদের মাথায় ঢোকে না, এইটা ওনাদের মাথায় ঢোকে না। লাল পতাকা দেখে আপনাদের এত কষ্ট হয়। এই লাল পতাকার সোভিয়েত ইউনিয়ন না থাকলে বাংলাদেশ স্বাধীন হইতো না। লাল পতাকার সোভিয়েত ইউনিয়ন ছাড়া আপনারা মন্ত্রী এমপি হইতেন না, আইজি ডিআইজি হইতেন না, আপনি শেখ হাসিনা প্রধানমন্ত্রী হইতে পারতেন না। এখনো অনেক সংকট, অনেক বিপদ। এখনো লাল পতাকার দেশ। সেই চীনে গিয়েছেন প্রধানমন্ত্রী চীনে গিয়েছেন, সেইখানে লাল পতাকার নেতাদের সাথে আলোচনা করার জন্যে। আর ওনার এই সকল কর্মচারী কর্মকর্তারা লাল পতাকা দেখলে ওনাদের মাথা নষ্ট হয়, ওনারা লাল পতাকার বিরুদ্ধে উল্টোপাল্টা কথা বলে। এইসব বন্ধ করেন, বন্ধ করে শ্রমিকদের পাওনা দেওয়ার ব্যবস্থা করেন, কারখানা চালু করেন। আমাদের পরিষ্কার বক্তব্য আজকে যে অতীতে কোনোদিন এফবিসিসিআই এর সামনে শ্রমিকরা বিক্ষোভ করে নাই, আজকেই এফবিসিসিআই এর সামনে বিক্ষোভ হবে এবং শ্রম ভবনের সামনে লাগাতার অবস্থান আন্দোলন চলবে। যদি আজকে এফবিসিসিআই এর সামনে বিক্ষোভ হওয়ার পরে এই দাবি মেনে নেওয়া না হয়, তাহলে শ্রম মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ সহ আমরা সারা দেশে প্রচারপত্র দিয়ে প্রচার অভিযানে নামব। সারা দেশের শ্রমিকদেরকে এই ন্যাশনাল কেমিক্যাল এবিকোর শ্রমিকদের দাবির সাথে সংহতি পালনের আহ্বান দিয়ে দেশব্যাপী কর্মসূচি আমরা ট্রেড ইউনিয়ন কেন্দ্র এবং শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ দিতে বাধ্য হব। সেটা যদি হয় তাহলে যেই ক্ষতি হবে তার দায় দায়িত্ব এই সরকার, এফবিসিসিআই এবং এই এমএনএইচ বুলু সাহেবকে নিতে হবে। আমরা তাই পরিষ্কার করে বলতে চাই, আজকের মধ্যে এই এমএনএইচ বুলু সাহেবকে ধরে এনে যুক্তিযুক্ত আলোচনা করে ন্যায়সঙ্গত দাবি আমাদের সেটা মেনে নেন, এই কারখানা খুলে দেন। আমাদের শ্রমিকদের এই 3 মাসের বকেয়া পাওনা এবং সেই ত্রিপক্ষীয় চুক্তি অনুসারে 2 মাস 19 দিনের পাওনা, এই পাওনা পরিশোধ করেন। শিল্পে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে যদি না আনেন তাহলে পরিস্থিতি খারাপ হবে। সেই কথা উচ্চারণ করে পরিশেষে বলতে চাই যে আমরা শ্রমিকরা কিন্তু গ্রাম থেকে এসেছিলাম এই রাজপথে লড়াই করার জন্য না। উৎপাদন করব, চাকরি করব, মাস শেষে বেতন পাবো, আমাদের সংসার চলবে, জীবন চলবে। কিন্তু আমাদের না খাইয়ে মেরে আজকে যে অবকাঠামো উন্নয়ন করছেন, এই উন্নয়ন কিন্তু শ্রমিকদের না খাইয়ে রেখে